আমি আপনাদেরকে হাজারবার সতর্ক করি। আপনাদের জন্য যে ভিডিওগুলো আমি তুলে ধরি, সঠিক সঠিক কথা বলি, এর জন্যে আমার দোষ। কারণ আমি যে সঠিক সঠিক কথা বলি, এগুলো আপনারা মেনে নিতে পারেন না। আমাকে তো লাইক কমেন্ট দূরত্ব ভিডিওটা আসা মাত্র ঠেলা দেন, আসা মাত্র ঠেলা দেন। আপনি কি জানেন এই যে উপরে যে পোস্টটা দেওয়া আছে, এই পোস্টটার কি হয়েছে, এখানে কি কারণে এই ইস্যুগুলো এসেছে? সাম ইস্যুর অর্থ কি জানেন আপনি? এই সাম ইস্যু কেন আসে, কি কি কারণে আসে, এগুলো জানেন কি? আমি এই ভিডিওটা পুরোপুরি করব, আপনারা দেখুন, দেখলে বুঝতে পারবেন যে সাম ইস্যু কেন আসে এবং কতদিন লাগে যাইতে, এবং সাম ইস্যু রিমুভ করতে কী কী করতে হয়। একটা কথা মনে রাখবেন, কালকে এক আপু, আমি কমেন্ট বক্সে বলেছি যে আপনার প্রোফাইলের সমস্যা হবে, যে ভিডিও দিয়েছেন আপনার প্রোফাইলের সমস্যা হয়ে যাবে। তো আমাকে বলছে যে সমস্যা যত হয় আমি দেখব, মানে জোর গলায় বলছে যে সমস্যা যত হয় দেখব। আজ সে আপুর সমস্যা হয়ে গেছে। তো আমি যেটা অগ্রিম বলি আগে আগে সেটাই হয়, কারণ আমার 5টা পেজ নষ্ট করেছি, 5টা পেজ নষ্ট করার পরে এই পেজে সফল আমি। তো আমি বলছি, তারপরে এই প্রোফাইলে সমস্যা আছে আমার। 1 বছরের কমে সমস্যা সলভ হয় না যে কোনো, আর কিছু কিছু সলভ হয়, সেটা 7 দিনের মধ্যে সলভ হয়ে যায়। তো আমি বলবো যে এই যে উপরে দেখছেন সাম ইস্যু, এটা কয়েকদিন আগে যে দুর্ঘটনা ঘটলো, এই যে বিমান দুর্ঘটনা ঢাকাতে, এই ঢাকাতে বিমান দুর্ঘটনার কিছু পোড়া, মানে ডেনা অথবা ঠ্যাং ভাঙ্গা অথবা মানে অ্যাক্সিডেন্ট, সম্পূর্ণটা ভিডিও তুলে ধরেছে। অলরেডি 3টা ভিডিও দিয়েছে, 3টা ভিডিওই ফেসবুকে ডিলিট করে দিয়েছে। ফেসবুকে ডিলিট করে দিলে আপনার কিছু করার নাই। আপনাকে যতই রিপোর্ট করেন, যতই আপনি লাইভ করেন, যতই যেটাই করেন, কোনো কাম হবে না। কমসে কম 1 বছর লাগবে আপনার এই সাম ইস্যু উঠতে, 1 বছর লাগবে। তার আগে সাম ইস্যু উঠবে না। সাম ইস্যু থাকা পর্যন্ত আপনার ভিডিও ভাইরাল হবে না, আপনি মনিটাইজেশন পাবেন, মনিটাইজেশন পাবেন, ভিডিও ভাইরাল হবে না, ভিডিও গ্রো করবে না, অন্যর পেজে অন্যর প্রোফাইলে আপনার মানে নন ফলোয়ারদের কাছে আপনার ভিডিও শ্যুট করবে না, আপনার ওই পেজের 1 বছর কোনো গুণগত মান থাকবে না। কারণ আপনি ফেসবুকের গাইডলাইন ভঙ্গ করেছেন। ফেসবুকের গাইডলাইন ভঙ্গ যাই যাই করবে তাদেরকে শাস্তি দেওয়া হবে, এটাই শাস্তি। তাই আমি বলবো আমার প্রতিটা ভিডিও দেখুন, লাইক কমেন্ট করুন, ফলো দিয়ে পাশে থাকুন। আমি অগ্রিম আপনাদেরকে A to Z কাজ শিখিয়ে দেবো, কীভাবে কাজ করতে হয়। তো এই ভিডিওটা অবশ্যই আমি অনেক বেশি বেশি শেয়ার চাই, কেননা যারা নতুন কাজ করতেছে তাদের জন্য এই ভিডিওটা খুব প্রয়োজন। তবে একটা কথা মনে রাখবেন, কাটা ফাটা লাগা, ডেনা ভাঙ্গা অথবা রক্ত ব্লাডিং, অ্যাক্সিডেন্ট, মার্ডার অথবা লাত্তি ঘুষি, এবং কোনো অ্যাক্সিডেন্ট অথবা মৃত মানুষের লাশ, এগুলো কখনও আপনার ক্যামেরাতে ফুটেজে তুলে ধরবেন না। এগুলো তুলে ধরলে আপনার সে ভিডিওটাতে সাম ইস্যু আসবে, এবং সে ভিডিওটা অলরেডি ফেসবুকে নিজে ডিলিট করে দিবে। দেওয়ার পর আপনার 1 বছর কিন্তু ওই সাম ইস্যু উঠবে না। আর সাম ইস্যু না ওঠা, না যদি রিমুভ হয়, আমার প্রোফাইল গ্রো করবে না, অন্যর পেজে আপনার প্রোফাইলের ভিডিওগুলো শ্যুট করবে না, এবং আপনার ভিডিও ভাইরাল হবে না, কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন। এটা 100% বলে দিলাম, মনিটাইজেশন পাবেন। তো এই ছিল ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই ভাইটাকে আমি আমি বলবো বলবো কিন্তু বলিনি, কারণ একজনকে বলার পরেই সে বলছে যে আমি দেখে নিব সেটা। তো এই ভাইয়ের কিন্তু হয়ে গেছে অলরেডি, তো কয়জনকে আমি বলবো? তো আগে বলা কাকু যায় না। তো এই ভিডিওটা প্রমোট করলাম, আপনারা অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যারা নতুন আছে তাদেরকে দেখার জন্য সুযোগ করে দেবেন।